তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিল? স্যার, শুধু লাভের জন্য নয়, কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই, যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারিভাবে। সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগারের ব্যবস্থা করব, যে সকল হিমাগারে আমাদের দেশের কৃষকেরা স্বল্প মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারে, যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না। স্যার, এতে করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হবে, তেমন আমরাও সব সিজনেই কিন্তু শাকসবজি ন্যায্য মূল্যে কিনতে পারবো। শুধু তাই নয়, সিন্ডিকেট ব্যবসাটা অচিরেই বন্ধ হয়ে যাবে। সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন পণ্য মজুত করতে পারবে না, তখন অবশ্যই তাদের ন্যায্য মূল্যেই পণ্য বিক্রি করতে হবে। বলো। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বিগত 5 তারিখের পরে একটা নতুন সরকার এই ক্ষমতা গ্রহণ করার পরেও বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, সেই দাম নিয়ে অনেক সচেতন মহল এবং বিভিন্ন মিডিয়া এখানে চরম একটা ভূমিকা পালন করছে, যে তারা সরকারে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছে। তো আমি বর্তমান সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, তাদেরকে একটা অনুরোধ করব, আপনারা এই যে সকল নাগরিক বা যে সকল মানুষ বা যে সকল মিডিয়া দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যে রিপোর্টগুলো করছে বা নাটকগুলো করছে, তাদের প্রতি একটু সহানুভূতি দেখান, দেশের মানুষের প্রতি একটু সহানুভূতি দেখান। এখানে একটা বড় চ্যালেঞ্জ কাজ করছে। আমরা জানি যে এই সরকার যখন থেকে 5 তারিখের পর থেকে যখন এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তারপর থেকেই এই সরকারকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য বিভিন্ন মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তো গত 5 তারিখে যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র আন্দোলন প্রথমে ছাত্র আন্দোলন ছিল, এটা আপনারাও জানেন। তো তারপরে এটা আস্তে আস্তে জনতার আন্দোলনে রূপান্তরিত হয়। এই জনতার আন্দোলনে আসার যেসব কারণ আছে, তার মধ্যে আপনারাও জানেন যে বিগত সরকারের সবচেয়ে বড় যে ভূমিকা ছিল সেটা ছিল যে নির্বাচন তারা জনগণের ভোট জনগণকে না দিতে দিয়ে তারা রাত্রে পুলিশ আনসারের সহযোগিতায় ভোট করেছে এবং জনগণের মতামতের কোনো গ্রাহ্য করেনি, যার কারণে এই সরকারের পতনের 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে তারা দলীয় কাজ ছাড়া, দলীয় লোক ছাড়া অন্য বাহিরের সাধারণ কোনো জনগণকে তারা জনগণ মনে করেনি, বা তাদের দেশের নাগরিকের যে নিম্নতম একটা অধিকার, সেই অধিকারটুকু থেকেও তারা বঞ্চিত করেছে, যার কারণে বিগত সরকারের পতন হয়েছে বলে আমি মনে করি। তবে আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো কি, যে বিগত সরকারের যে পতনের কারণ, সে পতনের কারণের সাথে আরেকটা কারণ যোগ হয়েছিল, সেটা হলো যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। আপনারা জানেন যে বর্তমানে ঢাকা সহ বিভিন্ন শহরেগুলোতে আজ যে বাসা ভাড়া, কারেন্টের বিদ্যুতের যে বিল এবং বাসা ভাড়া, পানির বিল, এসব দিতে দিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই যে অসাধু কিছু বাসার মালিক বা আপনার ধরেন যে ব্যবসায়িক, যারা একজনে 2-4-3টা করে বাড়ি ঘর করে অবৈধভাবে ইনকাম করে, বিভিন্নভাবে সরকারি ঘোষ দুর্নীতি করে তারা বাসা বাড়ি দিয়েছে, দেওয়ার পরে এখান থেকে আবার তারা এই যে মানে এক প্রকার কি বলবো, যে জনগণকে একটা অতিষ্ঠ করে ফেলেছে এই বাসা বাড়ির মালিকগুলো। তো বিভিন্ন শহরের বাসা ভাড়াগুলো অবশ্যই সরকারকে তদারকি করতে হবে এবং সরকার একটা নির্দিষ্ট মাত্রায় এদেরকে বিভিন্ন শহর ভেদে, স্থান কাল পাত্র ভেবে সে বাসার রেটটা সরকারিভাবেও করা উচিত বলে আমি মনে করি। এই একটা
আরেকটা বিষয় হলো, সেটা হলো কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। একটা দেশের জনগণ যদি পেটে খেতে পায়, পেট যদি তার শান্তিতে থাকে, তাহলে সে কিন্তু স্বভাবতই সে কম দেখা যাচ্ছে যে যে কোনো বিষয়ে রাগান্বিত কম হয়। এই বিষয়টা আপনারা খেয়াল রাখুন, পেটে যদি খাবার থাকে তাহলে রাগ কম হয়। সুতরাং আমি সরকার মহোদয়কে এবং সরকারের সাথে যারা আছেন তাদেরকে বিনোরোধ মানে অনুরোধ এবং বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা বিশেষ করে ঢাকা সহ বড় বড় শহরগুলোতে আপনারা একটু নজর দিন এবং দ্রব্যমূল্যগুলো অবশ্যই দ্রব্যমূল্যগুলো ভর্তুকি দিয়ে হলেও জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসুন। জনগণকে পেটে আগে খাওয়ান, তারপর দেশ সংস্কার, দেশে বা যেসব উন্নয়ন, কলেজ ব্রিজ এসব করেন। জনগণকে বাঁচান। জনগণ আজ অতিষ্ঠ হয়ে গেছে। বাজারের নিম্নতম মোটা চাল কিনতে গেলে 60-70 টাকা কেজি লাগছে। 1 কেজি ফুলকপি, মূলার মতো একটা সামান্য সবজি, এই সবজিগুলো 60-70-100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। একটা ডিম, যে ডিম মানুষের স্বাস্থ্যের জন্যও একটা জরুরি, এইরকম একটা ডিম আপনার ধরেন যে বাজারে কিনতে গেলে একটা ডিমে 20 টাকা 30 টাকা করে দাম নিচ্ছে। এই যে বাজারের অসঙ্গতি, মানুষকে আসলে বাজারের তদারকি যদি না করতে পারেন আপনারা, তাহলে আপনারা এ দেশে থেকে আমাদের লাভ কী? সাধারণ মানুষ বিগত সরকারের যে ঢাকা শহরে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন নয়, সেই আন্দোলন ছিল অভুক্ত মানুষের আন্দোলন, রিক্সাওয়ালার আন্দোলন, ব্যাটারি চালিত গরিব মানুষ, অসহায় মানুষ যারা ব্যাটারি চালিত জিনিসপাতি দিয়ে প্রতিদিন দিন আনে দিন খায়, এদের একটা যে সংমিশ্রণ ছিল এই আন্দোলনে, এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে। তাই আমি সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, অচিরেই 2-1 দিনের মধ্যেই বাজারে সরকারিভাবে সব কাজ বন্ধ রেখে তাদের যে গৃহীত দেশ সংস্কারের যতগুলো কাজ আপনারা করছেন, তাদের সব কাজকে অন্তত সেই কাজের মতো গুরুত্ব দিয়েই বাজারে প্রত্যেকটা সিটিতে সরকারিভাবে 10টা 5টা করে বড় বড় দোকান খুলুন এবং তাদেরকে ব্যবসায়ীদেরকে বড় বড় সরকারি যে টিসিবির মতো আরও কিছু ন্যায্য মূল্যের কিছু দোকান খুলুন এবং এই জনগণগুলোকে মুক্তি দিন। যারা সকালবেলা হাফ কেজি চাল কিনে বিকেল পর্যন্ত চলতে হচ্ছে, আবার বিকেল পর্যন্ত সে ঘরে ফিরতে পারবে কিনা বিভিন্ন আন্দোলনে তাদেরকে রিক্সা, ভ্যান, এমনকি প্রতিদিনের যে দৈনন্দিন কাজ এইসবও করতে পারছে না। আপনারা বিষয়টি লক্ষ্য করুন এবং আমরা কোনো সরকারেরই বিরোধী নয়। আমরা যেসব সমস্যা সমাজে দেখি সেই সব সমস্যা নিয়ে আমরা কথা বলি। আমরা কোনো সরকারের পক্ষ এবং বিপক্ষে আমরা কাজ করার মন এবং মানসিকতা আমাদের নাই। আমরা চাই এদেশ সবার, এ দেশে সবাই ভালো থাকুক, এ দেশ সবার এবং এ দেশে সবাই ভালোভাবে বসবাস করুক, এটাই আমাদের চাওয়া। তবে যে সকল ভাইয়েরা সামাজিকভাবে বিভিন্ন মিডিয়াতে কথা বলছেন, এই যে আপনাদেরকে যে দৃশ্যটা আমি দেখালাম, সেটা হলো আমাদের ভাই তারা যে মানে ফানি আকারে তর্ক করলেও এই বিজ্ঞাপনটি বা নাটকটি যদি তৈরিও করে, সেটা কিন্তু সমাজের অনেক উপকার দিয়েছে এবং এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি ধন্যবাদ জানাই ভাইদেরকে। এরকম ভিডিও আরও সমাজ সচেতন, দেশ সচেতন এবং যারা দেশকে প্রকৃতই ভালোবাসে তারা বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করবেন এবং আপনাদের যে আইডিয়া প্ল্যান, সে প্ল্যানটা অবশ্যই আমি গুরুত্ব দিয়েছি, যার কারণে আমি আপনাদের এই ফ্যামিলি মিশনের এই পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারকে বলবো আপনারাও এই বিষয়টি গুরুত্ব দিয়ে অবশ্যই এর বিরুদ্ধে এই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন এবং জনগণের, ঢাকা শহরের জনগণকে অবশ্যই আপনাদের দ্রব্যমূল্য কমিয়ে তাদের ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে। এটাই হবে আপনাদের সর্বপ্রথম চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।